নার্সিং ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলা স্বাভাবিকভাবে মাথায় ঘুরপাক খাচ্ছে। নার্সিং ভর্তি পরীক্ষা কি, নার্সিং কোর্স কত বছরের সম্পূর্ণ হয়, নার্সিং কোর্স কত প্রকার, নার্সিং ভর্তি পরীক্ষার যোগ্যতা কি কি থাকা লাগে, নার্সিং ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক নাম্বার কত, পরীক্ষার মোট নাম্বার কত, পরীক্ষার ফি কত এবং কি কোন ওয়েবসাইটে আমরা আবেদন করব ইত্যাদি সকল কিছু বিষয়, অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে মাথায় ঘুরপাক খাচ্ছে। তো চলো শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো চলো শুরু করি। প্রথমে আসি নার্সিং কি। নার্সিং হলো স্বাস্থ্যসেবা প্রদানের একটি পেশা, যেখানে নার্সরা রোগীদের শারীরিক, মানসিক ও সামাজিক যত্ন নেন। তাদের কাজের মধ্যে রয়েছে রোগীর যত্ন, সেবা প্রদান, যোগাযোগ, শিক্ষা ও সমর্থন। নার্সিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা যা রোগীদের সুস্থতা এবং স্বাস্থ্যসেবা মান উন্নয়ন করতে সহায়তা করে। নার্সদের জন্য বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রয়োজন হয় এবং তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। এবার আসি নার্সিং কোর্স কত প্রকার। নার্সিং কোর্স মূলত 3 প্রকার: বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা। এখন এই কোর্সের মেয়াদকাল কত? বিএসসি ইন নার্সিং এর ক্ষেত্রে মেয়াদকাল হচ্ছে 4 বছর এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা এর ক্ষেত্রে কোর্সের মেয়াদকাল 3 বছর। আর বিএসসির ক্ষেত্রে শুধুমাত্র সায়েন্স ডিপার্টমেন্ট অর্থাৎ ইন্টার পাসের সায়েন্স যারা আছে তারা মূলত এই বিএসসিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এসএসসি এবং এইচএসসি মোট নাম্বার 2.50 করে 6 থাকতে হবে। বিএসসি এর ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি ইকুয়াল টু 3 করে থাকতে হবে, মোট 7 পয়েন্ট। এবার আসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিষয়ভিত্তিক নাম্বার বিন্যাস কত। পরীক্ষার বিষয়ভিত্তিক নাম্বার বিন্যাস: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 10, সাধারণ বিজ্ঞান 25 এবং সাধারণ জ্ঞান 25। বিএসসি ইন নার্সিং এর ক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20, গণিত 10, বিজ্ঞান 30, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং সাধারণ জ্ঞান 20। ভর্তি পরীক্ষা মূলত 150 নম্বরে হয়ে থাকে। 50 নাম্বার মূলত জিপিএর উপর নির্ভর করে আর 100 নাম্বার মূলত তোমাদের এমসিকিউ। এসএসসি গুণন 5 এবং এইচএসসি গুণন 5, অর্থাৎ তোমার রেজাল্ট এসএসসিতে যা আছে সেটা 5 দিয়ে গুণ করবা এবং এইচএসসিতে যা রেজাল্ট আছে সেটা 5 দিয়ে গুণ করবা। টোটাল তোমার যে নাম্বার হয় সেই নাম্বারটা তুমি পাবা। মনে করো এইচএসসিতে তোমার 5 পয়েন্ট আছে এবং এসএসসিতে তোমার 5 পয়েন্ট আছে। সো এসএসসিকে 5 দ্বারা গুণ করো এবং এইচএসসিকে 5 দ্বারা গুণ করো, দিয়ে তোমার 50 নাম্বার হচ্ছে। আর বাকি 100 নাম্বার মূলত এমসিকিউ। এখানে একটা বিষয় যে 40 নাম্বার তোমাকে পাইতেই হবে, কারণ এই 40 নাম্বার যদি তুমি না পেয়ে থাকো তাহলে বাংলাদেশের কোনো প্রাইভেট নার্সিং কলেজে তুমি ভর্তি হইতে পারবা না। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক নেই। সো এখানে তোমরা বেনিফিট পাচ্ছ যে সবগুলাই তোমরা দাগায় আসতে পারবা। এবার আসি যে আবেদন ফি কত। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ক্ষেত্রে আবেদন ফি 500 টাকা এবং বিএসসি ইন নার্সিং এর ক্ষেত্রে আবেদন ফি 700 টাকা। আর আবেদন করতে হবে এই ওয়েবসাইটে। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। নার্সিং ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য শুভকামনা। আর নার্সিং রিলেটেড সকল আপডেট ইনফরমেশন ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া আছে এবং কি ভবিষ্যতে যদি সার্কুলার প্রকাশিত হয় এবং কি কবে সার্কুলার প্রকাশিত হবে সকল কিছু আপডেট ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আর কিভাবে আবেদন করতে হয় তা তো অবশ্যই মাস্ট থাকবে ভিডিও। তো ভিডিও দেখে যারা আবেদন করবেন তারা অবশ্যই চোখ রাখতে পারেন এই চ্যানেলে। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আর ইনফরমেশন দেওয়া এবং কি এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এরকম ইনফরমেটিভ অর্থাৎ ভার্সিটি রিলেটেড অর্থাৎ এডুকেশন রিলেটেড সকল যাবতীয় ইনফরমেশন আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। কিভাবে আবেদন করতে হয়, কোন ওয়েবসাইটে আবেদন করতে হয়, তুমি নিজে নিজে কিভাবে আবেদন করবা ইত্যাদি সকল কিছু বিষয় এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি। তো চাইলে যদি মনে হয় যে উপকার আসে আমার এই চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।